আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার কালার বাটের বয়স 2 দিন চলছে। তো ওদের রাত্রে আমি বঙ্কবেট দিয়েছিলাম, গত ভিডিওতে আমি বলেছিলাম। তো এখন সকাল 9টা বাজে। তো 9টার সময় আমি পানির পাত্রগুলো উঠে নিয়ে পানির পাত্রে এখন আমি ওদের যে মেডিসিনটা ইউজ করব সেটা হলো মুরা প্লাস আর অ্যামক্সিসিলিন সিবি ভেট। এইটা ওদেরকে পানির সাথে প্রতি লিটারে 1 গ্রাম করে মুরা প্লাস এবং অ্যামক্সিসিলিন সিবি ভেট। তো এটা আমি দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পাবেন। এই যে অলরেডি আমি দিয়ে দিয়েছি অ্যামক্সিসিলিন সিবি ভেট 10 গ্রামের প্যাকেট আমি কিনেছিলাম। তো এটা আমি আসলে 3 দিন দেবো। মুরা প্লাস ভেট এটাও খুবই ভালো। এটা আপনার কোনো ব্যাকটেরিয়া জনিত প্রবলেম থাকলে সেটা কাজ করে, প্লাস শরীরের কোনো রকম জার্নি বা ধকল থাকলে সেটাও কেটে যায়। যাই হোক, এটা এনার্জির জন্য কাজ করে আর কি। তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেখুন, আসলে বাচ্চাগুলো আমার কাছে এবার ভালোই মনে হচ্ছে। এরা প্রথম থেকেই খাবার খুব ভালো খাচ্ছে আর পানি মোটামুটি ভালোই পান করতেছে। যদি এখন শুকনো আবহাওয়া, যার কারণে মনে হয় যে পানিটা ওরা বেশি পান করছে এখন। আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো আমি আসলে সিদ্ধ সয়াবিনটা জন্য খোঁজ করতেছি। অনেকেই আমার কাছ থেকে সিদ্ধ সয়াবিন নিয়েছেন। তো আসলে এটা আমি প্রথমে বুঝতে না পারার কারণে এই প্রবলেমটা হয়েছে, কারণ সিদ্ধ সয়াবিনটা আসলে পর্যাপ্ত এরকম নাই। তো আমি বলে রেখেছি, ওনারা আমাকে জানাইতেছে যে ভাই আজকে নয় কালকে, কালকে নয় আজকে। তো আমি আসলে কাউকেই ওইভাবে আশ্বস্ত করতে পারতেছি না। তবে যখনই আমার হাতে স্টক পাবো তখনই আপনাদেরকে আমি, যারা চেয়েছেন তাদেরকে আমি বলে দেবো যে ভাই এখন আছে, দেওয়া যাবে। তো আপনারা যারাই নিয়েছেন বা যারা অলরেডি ইউজ করতেছেন তারা অবশ্যই আমার নক দিয়ে রাখবেন যে ভাই, তাহলে আমি ওই চাহিদা অনুযায়ী জিনিসটা কালেক্ট করে আপনাদেরকে আমি দিতে পারবো। আর অলরেডি অনেকে ইউজ করেছেন, তারা ফলাফল দিয়েছেন। মোটামুটি 4-5 জনের কাছ থেকে ফলাফল পেয়েছি। তো একজন আমারে বলেছেন তার মুরগিতে আসলে তেমন এটা খাচ্ছে না। আসলে না খেলে তো আর রেজাল্ট বোঝা যাবে না। আর না খাওয়ার কারণটা আগে বুঝতে হবে যে আসলে কী কারণে খাচ্ছে না, বা আমার কোনো আছে কি না, এগুলি আগে জাস্টিফাই করতে হবে। বাট আর 3 জন আমারে বলছে ভাই মোটামুটি খাচ্ছে এবং এখন পর্যন্ত তাদের কোনো রকম প্রবলেম হয় নাই, আর তাদের পায়খানাও কোনো প্রবলেম হয় নাই, আর গ্রোথ বোঝা যাচ্ছে যে না ঠিক আছে। তারপরে যেহেতু কেবল শুরু করছে, তাদের আর একটু সময় দিতে হবে। আর যারা আসলে প্রক্রিয়াটা সঠিকভাবে করছেন না তাদেরই একটু প্রবলেম হবে, কারণ এটা আসলে ভাই একটা জিনিস আপনি করবেন, অবশ্যই সেই দিকে আপনার 100 মনোযোগ থাকতে হবে এবং এর প্রক্রিয়াটা সুন্দরভাবে করতে হবে। এখন ধরুন একটা ফার্মেন্টেড খাবার, সেটা ফার্মেন্টেড হতে যদি 20 থেকে 24 ঘন্টা লাগে, সেই জিনিসটা যদি আপনি 10 ঘন্টা করে আপনি মুরগিকে খাওয়াইতে চান, সেই ক্ষেত্রে কিন্তু খাবারটা গুণগত মানটা সম্পূর্ণ কমপ্লিট হয় না, বা এটা আপনার যে এর ফলাফলটাও কিন্তু ভালো আসবে না। তো অবশ্যই ফর্মুলা অনুযায়ী আপনার কিন্তু কাজ করতে হবে।
তো আমি বারবার অনেকে যারাই আমাকে ফোন করে জানতে চাইছেন, আমি প্রত্যেকটি ফর্মুলা আমি উল্লেখ করে দিয়েছি আমার ভিডিওতে। তারপরও আমি আবার নতুন করে সবগুলো বলেও দেই যে ভাই এই পদ্ধতিতেই করেন, কারণ আমি যেভাবে করেছি আমার ভিডিওতে আমি বলেছি এবং তাদেরকে দেখাইও দিয়েছি। তারপরে যদি ভুল করেন সেটা কিন্তু একান্তই আপনাদের ব্যাপার। তো যদি না করেন সেটা আলাদা ব্যাপার, বাট এই ফর্মুলা আপনি করলে অবশ্যই তা সঠিকভাবে করতে হবে, তাহলেই আপনি আশানুরূপ রেজাল্টটা পাবেন। আর সয়াবিন কাঁচাটা আমি আসলে ভাই এটা আমি গুণগত মান আমি আসলে এখন পর্যন্ত জানি না, তবে আমাকে বেশিরভাগ লোকই বলেছে ভাই কাঁচা সয়াবিনটা কোনো সময়ই মুরগির খাদ্যে ব্যবহার করাটা ভালো হবে না, কারণ সিদ্ধ সয়াবিনটাই প্রক্রিয়া করে একসময় ফিড তৈরিতে ব্যবহৃত হয়। তো কাঁচা সয়াবিনটার কাজ ওইরকম হয় না। আর যদি আপনারা সিদ্ধ সয়াবিন না পান সেক্ষেত্রে কাঁচা সয়াবিন নিয়ে যদি সিদ্ধ করে চালাইতে পারেন তো দেওয়া যাবে, কারণ এই মুহূর্তে কাঁচা সয়াবিনটা পর্যাপ্ত আছে। আমি চাইলে হয়তো বা আপনাদের কাঁচা সয়াবিন দিতাম, কিন্তু আমি কোনো সময়ই চাইবো না আপনারা নিয়ে ক্ষতিগ্রস্ত হন বা আপনারা একটা ঝামেলার সম্মুখীন হন। তো সেই জন্য আমাকে দুইজন ভাই টাকা দিয়ে রেখেছিল, পরে আমি একজনকে ব্যাক করে দিয়েছি টাকাটা, আর একজনকে আমি যাই হোক পরবর্তীতে একজন মালটা ক্যান্সেল করার কারণে পরে ওনাকে টাকা ব্যাক করে ওই ভাইকে দিয়ে দিছি। তো এতে আমার প্রবলেম হয় নাই। তো তারপর আমি স্টক পেলে আমি এটা জানিয়ে দেবো। আর এই যে আমাকে বলেছিলেন যে ভাই ডিজি আপনার কি কিংস কালার বার্ড নাকি শুধু ডিজি? তো ডিজি এই যে দেখুন এখানে এ গ্রেড এবং এর ইটা সব কিছু আমি দেখাই দিলাম। আর এখানে একটা ভ্যাকসিন করা থাকে IBNID দেখলাম একটা ভ্যাকসিন করা। তো এই জন্য আসলে আপনার কোম্পানি বা ইসের থেকে নেওয়াটাই বেটার, কারণ ওনারা এর গুণগত মানটা ঠিক রেখেই করে, যদিও এদের অনেক রকম সিন্ডিকেট থাকে, তারপর তাদের কাছ থেকে বাচ্চা নিলে বাচ্চাটা আসলে ভালো হয় আর কি। আর এই যে গতকালকে আমার আসলে যে দুর্ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে আমি পুরো বাড়ি একদম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম, পরে ব্লিচিং পাউডার দিয়েও পুরো বাড়ি একদম করে দিয়েছি। তো তারপরে হয়তো বা এই যে দেখুন আমার যেখানে মুরগিগুলো থাকতো সেই মাচালগুলো একদম ঝকঝক একদম পরিষ্কার করে নিয়েছি। খাবারের পাত্র পানির পাত্র সব আমি আলাদাভাবে ধুয়ে রেখে দিয়েছি। তো আমি এখানে খুব চলাফেরা কম করি, কারণ আমার যেহেতু ভাই এখন বাচ্চাগুলো আছে, তো আমার যাতে কোনো রকম প্রবলেম আর ফেস না হয় সেজন্য আমি এখান থেকে খুব চলাফেরা কম করতেছি। তো আজ যাই হোক এই পর্যন্তই আপনাদের ভিডিও। সবাই ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।